চাচি দুপুরে কিছু খেয়েছেন? এখনো কিছু খাই নাই। এখনো খাননি? তাহলে চলেন, আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। না না, ভয়ের কিছু নেই। একটু আগে দেখলেন না একটা মেয়ে খুব রেগে রিকশায় চড়ে চলে গেল, সেটা আমার হবু বউ। আমার উপর খুব রাগ করেছে, কিন্তু আমি জানি না কেন রাগ করেছে। আমরা দুজন মিলে রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম, একসাথে খাবো, কিন্তু খাওয়া হয়নি। আসেন, আপনি খাবেন আমার সাথে, আসেন। খাবার মজা? খুব মজা। আর কিছু খাবেন চাচি? না, পেটটা কেটে টুমটুমা বইরা গেছে গা। কি রে, ভাত খাবি না? রাত কটা বাজে, সে খেয়াল আছে? তোর জন্য আমি না খেয়ে বসে আছি, কতবার তোরে ডাকলাম। না, এক কথা বারবার বলো না তো। ঋতুর ফোন না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? না মানে অনেক রাত হয়ে গেছে না, সরি। আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল, বাসায় গিয়ে আপনি বলেছিলেন, তাই ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল, তাই অস্থিরতায় কিছু না চিন্তা করে ফোন দিয়ে বসলাম। কিছু মনে করবেন না। আচ্ছা এবার বলুন, হ্যাঁ নাকি না? কিসের হ্যাঁ না? আপনি না বললেন যে আপনি এত জলদি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি বাসায় গিয়ে ফোন করবেন, জানাবেন, মানে আমাকে বিয়ে করবেন কিনা? একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আমার আপনার সাথে আরো দেখা করতে হবে, আপনাকে বোঝার জন্য, আপনাকে জানার জন্য। আচ্ছা তাহলে কাল দেখা করি। সম্ভব না, আমার কালকে খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে। এক্সামের পর? সরি, সময় হবে না। আর কালকে দেখা করার কি দরকার? দেখুন, আমি মাত্র 28 দিনের জন্য আসছি, অনলি ফর 28 ডেজ। তো এর মধ্যে যদি আমরা দেখা না করি, আপনি আমার সাথে কথা না বলেন, আমাকে না চেনেন, না বোঝেন, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? আচ্ছা, আপনার এক্সাম কয়টায় কালকে? সকাল 10টায়। গ্রেট। আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি। শোনো, আমি এখন রাখবো, আমাকে ঘুমাতে হবে। তবে হ্যাঁ, আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন, সেটার জন্য থ্যাঙ্কস। এই কি আপনি জানলেন কি করে? আপনি দেখেছেন পাশের টেবিলে দুইটা ছেলে আর একজন ভদ্র মহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। ওরা কারা জানেন? না, আমি কি করে বলবো? দুইটা ছেলে ছিল আমার কাজিন। আচ্ছা গেস করেন তো ভদ্র মহিলাটা কে হতে পারে? আই হ্যাভ নো ক্লু। চেহারাটা আমি ঠিক মতো খেয়াল করিনি, উনি অন্যদিকে ফিরেছিলেন। উনি আমার মা, আমার সব থেকে কাছে, আমার বেস্ট ফ্রেন্ড। আপনাকে সামনাসামনি দেখে যাচাই করার জন্যই মা আর আমার দুই কাজিনকে নিয়ে গিয়েছিলাম। আমি চলে আসার পর আপনি যতক্ষণ ছিলেন তার আপনার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে। আচ্ছা, তো পর্যবেক্ষণের রিপোর্ট কি পজিটিভ না নেগেটিভ? সময় হলে জানতে পারবেন। এখন আমি রাখি, ঘুমাও। ভাইয়া, আপনারা দুজন তাহলে রিক্সা যান আর আমরা দুজন ওটায় চলে যাই। আর রিক্সা হচ্ছে দুজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। যা, আই, চল, 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 চল। হাই, কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না। শোনেন, কালকে আপনাকে নিয়ে সপ্তমপুর যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে, উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই? আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন, কিন্তু দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন, কারণ দাদার কবর ওখানে। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। জি ম্যাডাম। আসুন। ওনারা হচ্ছে আমার চাচা
চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বাবা কি করে? 1000 বছর বেঁচে থাকো বাবা। ছোট মা, বোকা বোকা দোয়া দিও না তো। উনি 1000 বছর বেঁচে থাকবে কিভাবে? ভূত হয়ে? এটা হচ্ছে নিলয়, হ্যালো, আমি নিলয়। আমার কাজিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলাকার কতগুলো মেয়ের সাথে যে প্রেম করে। আর এটা হচ্ছে নীরব, এসএসসি দিবে। গ্ল্যাড টু মিট ইউ টু। আর এটা হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা তিথি, ও ক্লাস 8-এ পড়ে। আপনি দেখতে একদম পরীর মতো। কিন্তু আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো আপনার ছোট। ও আসলে ওই পরীদের সাথে আগে কখনো দেখা হয়নি তো, পরীদেরকে আপনি বলতে হয় না তুমি বলতে হয়, এটা আমি জানি না। আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লেট মি গেস, আপনি সুচিত্রা সেন। যা তা বলছো, আমি সুচিত্রা সেন হতে যাবো কেন? আমি তো ঋতুর দাদি। কি বলেন? একদম অবিকল চেহারা। আপনি আপনি শিওর আপনি সুচিত্রা সেন না? অবশ্য জোয়ানকালে ঋতুর দাদাও এই কথাই বলতো। এখন তো বুড়ো হয়ে গেছে। কে বলেছে আপনি বুড়ো হয়ে গেছেন? একদমই না। ঋতুর বয়স যদি হয় 25, আপনার বয়স সর্বোচ্চ 30। হচ্ছে, আর ফাজলামো করতে হবে না। এবার চলো একসাথে নাস্তা করি। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম। এসো। দাদি, আরে কে এটা? আপনাকে দেখে তো আমি চিনতেই পারিনি। আপনি কি কানাডা তো লুঙ্গি পরেন নাকি? না না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি আসলে লুঙ্গি পরতে পারি না, চাচা এনে দিল। আরে আমি পড়াই দিছি। বুঝলাম। আপনি নাকি একটু আগে খুব সাঁতার কেটেছেন? জানেন, আমি জাস্ট 2 মিনিটে পুকুরের এই পার থেকে ওই পারে সাঁতরে গিয়েছি। তাই? আচ্ছা, একটা কাজ করেন তো, আপনি পুকুরে নামেন। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি? আপনি তো এখনো বিয়ের মতামত জানাননি। আমি আসলে এখনো শিওর না। আমার 2টা শর্ত আছে। আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন, তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব। বলেন। এখন না, লিখে জানাব। হ্যাঁ, তাহলে টেক্সট করেন। না, এখন না। একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আপনার সাথে দেখা হবে, তখন খামটা দিব, তখন পড়ে দেখবেন। কাল আমাদের দেখা হচ্ছে? কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কখন? 1টার সময়। ওকে। কালকে আপনার মা আর মামাতো ভাইরা সাথে আসবে? আমি একাই আসবো, একসাথে লাঞ্চ করব। ঠিক আছে, ডান। একটা অনুরোধ করি, কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসলেই হবে। ওকে, বাই।
হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। বাবা কি হয়েছে? হ্যাঁ, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে মা? হ্যাঁ, মেয়েটা মনে হয় বাঁচবে না। ঋতুর কি হয়েছে? মেয়েটা মনে হয় বাঁচবে না। কি কি বলছে না কেন? কি হয়েছে? আপনি বাইরে যে কথা বলুন, এখানে কথা বলা যাবে না। আইসিইউর সামনে চিৎকার করা নিষেধ। মা খুলো। খুলি আবার কি হলো? মা তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। বুঝলাম না, একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না? এটা কেমন কথা? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যেতে বলেছে। আমার অনেক রঙের শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। হ্যাঁ, মা তোমার সব রঙের শাড়ি আছে, অথচ নীল রঙের শাড়িই নেই। এখন বুঝলাম তো তোমার রুচি কত খারাপ। আমার রুচি খুব খারাপ, জঘন্য। এখন তোর নীল শাড়ি লাগবে? ঘুমাতে যা, দয়া করে আমাকে একটু ঘুমাতে দে। সকালবেলা মার্কেটে নিয়ে যাব, নীল শাড়ি কিনে দিবি। মা সকালে ওকে নিয়ে মার্কেটে গেলাম, নীল শাড়ি কিনে দিলাম। এর আগেও কখনো শাড়ি পরেনি, অনেকক্ষণ ধরে ওকে শাড়ি পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছিল আমার মেয়েটাকে। আমরা তোমার কাছে যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে ও গাড়ি থামাতে বললো। পারভেজ ভাই দাঁড়ান। কেন? মা তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো। একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে। সাবধানে। আমার মেয়েটা আমার চোখের সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছুই করতে পারলাম না। বাবা, আমার চোখের সামনে আমার মেয়েটা। শোনেন, আপনার কাছে আমার দুইটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কম পক্ষে 5টা বাচ্চা লাগবে, অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমুক দিতেই হবে, এমনকি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও। এই শর্ত দুইটা মানলেই আমি আপনাকে বিয়ে করব। ইতি ঋতু, সরি ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। আপনি যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আপনি কি চান যে আমরা হাজবেন্ডকে অন্য মেয়ের সাথে বিয়ে দেই? আমি যাচ্ছি। Mr. Rahman, we are extremely sorry. She is no more. তুমি আমাকে দুটো শর্ত দিয়েছিলে, 5 বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না, তবে তোমার দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য আমি আর আমেরিকা যাচ্ছি না। আমি এখন থেকে এখানেই থাকবো দাদির সাথে, আর প্রতিদিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাব। আবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশেই থাকবো।